স্থানীয় সময় বুধবার লেবাননের বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়ে ২৫০'র বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ নেতার সহকারী নাইম কাসেমও মারা গেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে ঘোষিত চুক্তি লেবানন সহ সব সীমানায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি পক্ষ দাবি করছে লেবানন এই চুক্তির আওতায় পড়ে না। এতে চুক্তির বিস্তার ও প্রভাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইরান বলছে লেবাননকে বাদ দিলে চুক্তি কার্যকর হবে না এবং হিজবুল্লাহর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরান হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে, এতে উত্তেজনা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে বলেছে এবং চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।